হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের প্রত্যেককে জানাই শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও অনেক ভালোবাসা। আজকে তোমাদের কাছে ঢাকের ইতিহাস এবং ঢাক কেন পুজোয় ব্যবহার করা হয় সেই সব সম্পর্কেই তোমাদের কাছে কিছু বলবো। ঢাক তৈরি হয় প্রধানত কাঠ ও চামড়া দিয়ে, যেখানে কাঠের খোলটির দুপাশে চামড়ার আবরণ থাকে। এটি একটি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র যা মূলত পশ্চিমবঙ্গ ও আসামের উৎপত্তি লাভ করেছে এবং দুর্গাপূজা সহ বিভিন্ন উৎসবে ব্যবহৃত হয়। ঢাকের মূল কাঠামো বা খোল তৈরি হয় কাঠ দিয়ে। এই কাঠের খোলটির দুই মুখে চামড়ার আবরণ থাকে। এক মুখে গরু বা মহিষের মতো পশুর মোটা চামড়া ব্যবহার করা হয়, অন্য প্রান্তে ছাগলের পাতলা চামড়া ব্যবহার করা হতে পারে। দুর্গাপুজো, কালী পুজো বা জগদ্ধাত্রী পুজোয় ঢাকি বাজানোর প্রধান কারণ হল দেবীর আগমনের বা পুজোর আনন্দ ও আরাধনার সময় দেবীর প্রতি ভক্তি ও সমবেদনা জানানোর জন্য একটি প্রতীকী রূপ। ঢাকিদের বাজানো ঢাকের শব্দ দেবীর আগমন বার্তা বহন করে, যা উৎসবের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে ও গম্ভীর করে তোলে এবং এই শব্দ দেবীর প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি অংশ। দেবীর আগমনের বার্তা। ঢাকের আওয়াজকে দেবীর আগমনের বা পুজোর আনন্দের একটি বিশেষ প্রতীকী রূপ হিসাবে বিবেচনা করা হয়। এই শব্দ উৎসবের আমেজ তৈরি করে এবং মানুষের মনে মনে ভক্তি ও আনন্দের সঞ্চার করে। ঢাকিদের বাজানো ঢাক শুধু এক ধরনের বাদ্যযন্ত্র নয়, এটি দেবীর প্রতি শ্রদ্ধা ও ভক্তি নিবেদনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই শব্দ দেবীর গুণাবলী ও মহিমা প্রচার করে। ঢাকে বা ঢোলের শব্দ একটি বিশেষ ধরনের সামাজিক ও ধর্মীয় পরিবেশ তৈরি করে, যা মানুষকে একত্রিত হতে এবং আরাধনায় অংশ নিতে উৎসাহিত করে। ঢাকিরা এই বাদ্যযন্ত্র বাজানোর মাধ্যমে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষা করে, যা হাজার বছর ধরে চলে আসা এই প্রথাকে আজও বাঁচিয়ে রেখেছে। প্রাচীনকাল থেকেই দেবদেবীর আরাধনায় বাদ্যযন্ত্রের ব্যবহার দেখা যায়। এই বাদ্যযন্ত্রের শব্দ ঈশ্বরের মহিমা প্রকাশ করে এবং পুজোর সময় বিশেষ পরিবেশ তৈরি করার জন্য ব্যবহার করা হতো। এই ঢাকিদের বাজানো ঢাক দুর্গাপুজো, কালী পুজো এবং জগদ্ধাত্রী পুজোর মতো অন্যান্য উৎসবে একটি বিশেষ স্থান অধিকার করে আছে, যা একে অপরের থেকে স্বতন্ত্র করে তোলে এবং উৎসবকে আরও সমৃদ্ধ ও স্মরণীয় করে তোলে।